প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইনে তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান। তাহলে কর্মী কি, কেন, এই প্রশ্ন তোমাদের ভিতর অনেকেরই জেগে আছে। কর্মী মূলত হচ্ছে প্রতিষ্ঠানের যে কাজ সম্পাদন করা হয়, সেই কাজ সম্পাদনের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে কর্মী বলে। এখন কর্মী সংস্থান কি? জনবল সৃষ্টি সংরক্ষণের লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমকে কর্মী সংস্থান বলে। কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ আছে। তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝবে যে আমি যে তোমার শ্রেণীকক্ষে যে পাঠদান করেছি তার সাথে হুবহুব মিল আছে। প্রথম, কর্মসংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপের ভিতরে আছে, 1 নম্বরে আছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কি? বিজ্ঞাপনের মাধ্যমে কর্মীদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার কার্যক্রমকে কর্মী সংগ্রহ বলে। তারপর আছে কর্মী নির্বাচন। বিজ্ঞাপনের মাধ্যমে যে কর্মীদের নিয়ে আসা হয় তাদের দরখাস্তগুলি যথাযথ আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা সেগুলোকে বাছাই করা হয়। বাছাইকৃত দরখাস্তের মধ্যে থেকে কর্মীদেরকে বিভিন্ন মাধ্যমে নির্বাচন করা হয়। এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের নির্বাচন পদ্ধতি অবলম্বন করে। কোনো কোনো প্রতিষ্ঠান আছে প্রথমে লিখিত পরীক্ষা নেয়, তারপরে মৌখিক পরীক্ষা নেয়, তারপরে স্বাস্থ্য পরীক্ষা নেয়, তারপরে পুলিশ ভেরিফিকেশন, যেটা পুলিশ প্রশাসন করে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার পুলিশ আসবে না? পুলিশ আসে বড় বড় প্রতিষ্ঠানের যখন উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, তারা কখনো মামলা করছে কিনা, তাদের বংশে কোনো মামলা আছে কিনা, সে কোনো কারা ভোগ করছে কিনা, ভবিষ্যতে কোনো ঝামেলা করবে কিনা, সে ধরনের তদন্ত বা তথ্য সংগ্রহ করা হয়। এখন নির্বাচন যখনই করবে, এটা প্রতিষ্ঠানের প্যাটার্নে করে। তবে নির্বাচন প্রক্রিয়ার কেউ লিখিত থেকে শুরু করে, কেউ আবার মৌখিকভাবেও নেয়। তবে প্রতিষ্ঠানের লিখিত মৌখিক উভয় থাকা ভালো। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্বাস্থ্য পরীক্ষা কেন? এই যে আমি তোমাদের সাথে ক্লাস নিয়েছি, মনে করো যদি আমার সুন্দর করে তোমাদের প্রশ্ন না শুনতে পাই তাহলে ভালো উত্তর দিতে পারবো না। এই জন্য আমার হিয়ারিং টেস্ট, আমার কানে শোনার যে যন্ত্রপাতি সেগুলি যথাযথ আছে বা কোনো বাধা হয় কিনা, তাহলে প্রতিষ্ঠান নিয়ে যাবেন। এই জন্য স্বাস্থ্য পরীক্ষা করে। আবার অনেক সময় আছে যে সে কোনো দুরারোগ্য ব্যাধি আছে কিনা, সেটা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য পরীক্ষা করে, যেটা হয় বিসিএস। বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তর থাকে। যা ভবিষ্যতে তোমরা যখন চাকরির সন্ধানে হবে তখনই তোমরা বাস্তবতা বুঝতে পারবে। এরপরে হচ্ছে নিয়োগ স্থাপনা। নির্বাচিত কর্মীকে নিয়োগ দান করা হয়। নিয়োগ দিয়ে তার কি কাজ, সে কাজ যথাযথভাবে করার জন্য তাকে একটি গাইডলাইন দেওয়া হয়। এরপরে আছে চতুর্থ আছে প্রশিক্ষণ। যে কাজটির জন্য কর্মীকে কর্মী সংস্থান বা নির্বাচন করে নিয়োগ দেওয়া হয় সেই বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে। হাতে কলমে প্রশিক্ষণ দিলে কর্মী সহজে অল্প সময়ে বিষয়টি উপলব্ধি করতে পারে এবং সুন্দর এবং যথাযথভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে প্রতিষ্ঠানে যে দক্ষ থাকে, এক্সপার্ট, তার মাধ্যমে নতুন নিয়োগকৃত কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মী সংস্থানের পরবর্তী হয়েছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কি? বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠান পর্যন্ত কর্মীদেরকে নিয়ে আসাকে কর্মী সংগ্রহ বলে।
কর্মী সংগ্রহের যে পদক্ষেপ আছে, এই পদক্ষেপ সমূহের ভিতরে আছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, উৎস নির্ধারণ, বিজ্ঞপ্তি প্রদান। এখন বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, একটি প্রতিষ্ঠানের কাজসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, এক এক বিভাগ এক এক ধরনের দায়িত্ব থাকে। মনে করে একটি প্রতিষ্ঠান উৎপাদনমুখী, যখন উৎপাদনমুখী হবে তখন সে কাজ করে কি, কারা কাজ করবে, এখানে ম্যানেজার থাকে, প্রোডাকশন ম্যানেজার থাকে, শ্রমিক থাকে, তারপরে প্যাকিংয়ের লোক থাকে, আলাদা আলাদা সেক্টর থাকে বা চেম্বার। এই কাজের জন্য বিভিন্ন যে বিভাগ থাকে সেই বিভাগে তাদের কি পরিমাণ প্রয়োজন, কতটুকু জ্ঞানসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে রিকুইজিশন দেয়। কাদের কাছে দেয়? প্রতিষ্ঠানের মালিক পক্ষ কাছে। এরপরে হচ্ছে উৎস নির্ধারণ। উৎস নির্ধারণ, কর্মী সংগ্রহ কোন মাধ্যমে আমরা সংগ্রহ করব সেটা উৎস নির্ধারণ করা। এখন উৎসের ভিতরে দুই ধরনের আছে, একটি আছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। এরপরে আছে বিজ্ঞপ্তি প্রদান। বিজ্ঞপ্তি প্রদান করার জন্য অবশ্যই একটি প্রজ্ঞাপন জারি করে বোর্ডের অনুমতি সাপেক্ষে বিজ্ঞাপন দেবে, যে কোন পত্রিকায় বিজ্ঞাপন দেবে, যে কর্মীদের নিয়োগ করা হবে তারা কোন কোয়ালিটির হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকবে, তারা কোন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সে বিষয়ে উল্লেখ থাকে। তবে অভিজ্ঞতা চাওয়াটা এটা বড় বড় প্রতিষ্ঠান করে, কারণ বড় বড় প্রতিষ্ঠান তারা ছোট ছোট প্রতিষ্ঠানে যারা চাকরি করে ওখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে, কেউ তো আর অভিজ্ঞতা নিয়েই প্রথম দরখাস্ত করে না। কিন্তু এই জন্য চাকরি যেই হোক, প্রথম দিকের চাকরি যখন নেয় তখন অভিজ্ঞতা যেখানে না থাকে সেখানে দরখাস্ত করা যায়, কিন্তু অভিজ্ঞতা যেখানে চায় সেখানে করা সম্ভব হয় না। যাক, এই গেছে কর্মী সংগ্রহ প্রক্রিয়া। পদক্ষেপ সমূহ, কর্মী সংগ্রহের উৎসকে দুই ভাগে ভাগ করেছে। একটি হলো অভ্যন্তরীণ উৎস, আরেকটি হলো বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসের ভিতরে আছে পদোন্নতি, পদের উন্নতি, যে পদে আছে সেখান থেকে একটু উন্নতি। মনে করো আমাদের প্রতিষ্ঠানে যারা আমরা প্রভাষক আছি, এখান থেকে আমরা অভিজ্ঞতা হওয়ার পরে আমরা সহকারী অধ্যাপক হব রেশিও প্রথম অনুসারে। কিন্তু সরকারি বিসিএসসি যারা চাকরিপ্রাপ্ত হয় তাদের রেশিও, ওখানে একটি পরীক্ষা হয়, পরীক্ষা হয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, এরপরে অধ্যাপক। তো এই পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতর থেকে একজন কর্মীকে যখন পদোন্নতি দেওয়া হয় তখন দেখা হয় কর্মী যে কাজের জন্য নিয়োগ দিতে যাচ্ছে সেই বিষয়ে তার অভিজ্ঞতা, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, পারদর্শিতা, তারপরে আছে তার এক্সট্রা ক্রিয়েটিভিটি কি, যে একজন যে স্টুডেন্ট সে শুধু পড়াশোনাই করে না, সে পড়াশোনা যে রাধে সে চুল বাঁধে না, একটা কথা আছে না, তাই না? একজন উচ্চ পদস্থ কর্মচারী কর্মকর্তা তার অবশ্যই যোগ্যতা, দক্ষতা, এটা মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত। যখন দক্ষতা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করা হবে তখন শ্রমিকদের ভিতরে অসন্তুষ্টি থাকে না এবং শ্রমিকরা কোনো আন্দোলনের সম্মুখীন হয় না। এই জন্য পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই যথাযথ মূল্যায়ন করে পদোন্নতি দিলে প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে আনবে। তারপর আছে নিয়োজিত কর্মীদের সুপারিশ, অর্থাৎ প্রতিষ্ঠানের ওই কাজের জন্য যে অন্যান্য শ্রমিক থাকবে তাদেরও একটা সুপারিশ হতে পারে যে আমাদের ভিতরে এই কাজ ভালো করে, এর দক্ষতা, যোগ্যতা, এর লিডারশিপ, এর ম্যানেজমেন্ট পাওয়ার ভালো, তাদের একটা সুপারিশ হতে পারে। শ্রমিক সংঘের সুপারিশ, প্রতিষ্ঠানের ভিতর বিভিন্ন যে শ্রমিকরা বিভিন্ন স্তরে কাজ করে তাদের একটি আলাদা আলাদা সংঘ থাকে, তাদের সুপারিশের মাধ্যমে অনেক সময় কর্মী সংগ্রহ হতে পারে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার সহিত কর্মীকে সংগ্রহ করা উচিত। স্বজন প্রীতি এটা করা যাবে না, যদি স্বজন প্রীতি করে তাহলে প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে আনে না।
প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনবে একমাত্র তার দক্ষতা, যোগ্যতা এর উপরে। আন্তরিকতা আসবে না, আত্মীয়তা আসবে না। এই জন্য শ্রমিক সংঘের সুপারিশ যখনই আসবে তখন বিভিন্ন দিক থেকে, অর্থাৎ যে ভালো সে সব জায়গায় ভালো, তোমাদের ভিতরে যে ভালো স্টুডেন্ট সে সমস্ত পৃথিবীতে ভালো, ভালো গ্রহণযোগ্যতা সব জায়গায় ভালো থাকে। এই জন্য যখনই এই ধরনের পদ থেকে কর্মী নিয়োগ দেবে তখন এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এরপরে আছে বাহ্যিক উৎস। চাকরি সন্ধানী শিক্ষাগত জ্ঞান বা যোগ্যতা অর্জন করার পর চাকরি খুঁজে যারা, তাদের মাধ্যমেও কর্মী সংগ্রহ করা যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কর্মী বা অনেক শ্রমিক আছে যারা ভালো কাজ বুঝে, তাদের ভিতর থেকে নেয়। বড় 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 প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মনে করে MBA করছে, ভালো রেজাল্ট, ভালো স্কোর, তাদেরকে আহ্বান করতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানে যারা শিক্ষক বা প্রতিষ্ঠানের থেকে তার বিষয়ে মন্তব্য, তার বিষয়ে তথ্য নিয়ে তারপরে নিয়োগ দিতে পারে। এক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে প্রথমেই তার গুরুত্ব দেবে তার ভালো রেজাল্ট। যে ভালো রেজাল্ট যার, সে যে ভালো সেটা প্রথমেই তার প্রমাণ করে তার ভালো একটি ফলাফলের মাধ্যমে। তারপরে আছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকেও বাহ্যিক উৎস হতে পারে। অনেক সময় আছে চাকরি বিনিয়োগ বড় বড় যে প্রতিষ্ঠান আছে, মনে করেন ব্যাংক, যদি কেউ 200 কোটি টাকা ইনভেস্ট করে, সে অনেক সময় আছে তার একটা রিকোয়েজিশন থাকতে পারে যে আমার এই ক্যান্ডিডেটকে নিতে হবে। সেক্ষেত্রে চিন্তা করে যে তার 200 কোটি টাকা বিনিয়োগ করে আমরা যে প্রফিট পাচ্ছি তা থেকে তার কর্মী বা তার যে নির্বাচিত প্রার্থী তাকে নিয়োগ দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, ফিটনেস এগুলো থাকতে হবে। আনফিট কাউকে ওখানে কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান নেবে না। এরপর আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। বৃত্তিমূলক প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে অনেক সময় নেওয়া হয়। মনে করেন হাতে কলমে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদের ভিতর থেকে যারা ভালো, তাদেরকে বাছাই করে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ সংগ্রহ করতে পারে। এরপর আছে বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনের মাধ্যমেও বিভিন্ন উৎস থেকে যোগ্যতা, দক্ষতা সম্পন্ন কর্মী সংগ্রহ করবে, নির্বাচন করবে, তাদেরকে নিয়োগ দেবে, তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং উন্নয়ন করবে। কারণ কর্মী যে কাজে আসলে শিক্ষাগত যোগ্যতার সাথে প্র্যাকটিক্যাল কাজের সম্পর্ক নাও হতে পারে। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিংয়ের পরে অন্য সাবজেক্টের টিচার হয়, আবার অন্য সাবজেক্টের টিচার হয়ে অন্যদিকে যায়, যেটা আমাদের দেশের জন্য অনেক ভোগান্তি। উন্নত কান্ট্রি থেকে যে বিষয়ে পড়াশোনা করবে, যে ফিল্ডে, তাকে সেই বিষয়, মনে করা যে হোটেল ম্যানেজমেন্ট পড়বে, সে হোটেল ম্যানেজমেন্টের চাকরি হবে, যে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, রোড ম্যানেজমেন্ট এভাবে হবে, যে শিক্ষা গ্রহণ করছে সে বিষয়ে হবে। আমাদের দেশে এটা না। আমাদের দেশে দেখা যায় যার যেখানে দক্ষতা, যোগ্যতা নাই সেখানে তার চাকরি দেওয়া হয়। এ কারণে আমাদের দেশে প্রতিষ্ঠানে অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য প্রতিষ্ঠান তার সুনাম, তার গুডউইল অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই যোগ্য, দক্ষ কর্মী নিয়োগ দেবে। যখনই সে দিতে পারবে তখনই প্রতিষ্ঠান উন্নতি লাভ করবে। যাই হোক, আজকে আমরা যে কর্মী সংস্থানের অধ্যায়টা পড়ালাম, সেই পড়াশোনাটা তুমি বাসায় একটু দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আলোচনা করবে। আর সরকার স্বাস্থ্যবিধি মেনে সবাইকে থাকার জন্য যে অনুরোধ বলেছে সেভাবে আমরা থাকবো। নিজে সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো, এটাই আমাদের স্লোগান। যা হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজ আর নয়।